ভুটানের বিপক্ষে 109 গোলে জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ের ফলে ভুটানের বিপক্ষে সর্বশেষ 5 ম্যাচের মধ্যে 5টি জিতেছে বাংলাদেশ ফুটবল দল। যদিও ভুটানের বিপক্ষে এই জয়টি খুব একটা সহজ ছিল না, তবে কঠিন এই কাজটি সহজ করে দিয়েছেন বাংলাদেশের গোল মেশিন খ্যাত মুরসালিন। তিনি একের পর এক গোল করে যাচ্ছেন বাংলাদেশের জার্সি গায়ে। ভুটানের বিপক্ষে বাংলাদেশের পারফরম্যান্স এবং মুরসালিনের দক্ষতা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ম্যাচের শুরুতে প্রতিপক্ষ গোলরক্ষকের বুলে এগিয়ে যায় বাংলাদেশ। সেই বুলের সুবাদে পাওয়া গোলই শেষ পর্যন্ত গড়ে দেয় ম্যাচের পার্থক্য। প্রথম ফিফা প্রীতি ম্যাচে ভুটানের বিপক্ষে কোনো মতে জয় পায় বাংলাদেশ, তবে জয় পেলেও স্বস্তি মিলেনি লাল সবুজ জার্সিধারীদের। থিম্পুর চ্যাংলিমিতাম স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে 109 গোলে জয় নিয়েছে বাংলাদেশ। ম্যাচের একমাত্র গোলটি আসে শেখ মুরসালিনের পা থেকে। ভূপৃষ্ঠ থেকে 8000 ফুট উচ্চতায় খেলার কারণে স্বাভাবিক পারফরমেন্স করা নিয়ে শঙ্কা ছিল বাংলাদেশের খেলোয়াড়দের। তার উপর 3 মাস বিরতির পর মাঠে নেমেছে তারা। ফিটনেস নিয়েও ছিল দুশ্চিন্তা। তবে 5ম মিনিটে ভুটানের গোলরক্ষক দেনদুপের বলে গোল পেলে কাজটা সহজ হয়ে যায় বাংলাদেশের। ডান প্রান্তে গোলমুখে ক্রস করেছিলেন রাকিব হোসেন। এগিয়ে এসে ফিস্ট করে বিপদমুক্ত করতে চেয়েছিলেন ভুটানের গোলরক্ষক, কিন্তু শেখ মুরসালিনের পায়ে লেগে ফের গোলরক্ষকের শরীরে লেগে বল পেয়ে যান এই ফরোয়ার্ড। আলতোটুকায় বল জালে জড়াতে কোনো ভুল করেননি তিনি। জাতীয় দলের জার্সিতে এটা তার 5ম গোল। ম্যাচের 11 মিনিটে সতীর্থের ক্রস বাংলাদেশের গোলরক্ষক মিতুল মার্মা বল ধরতে তার গ্লাভস থেকে হাত দিয়ে খোঁচা মেরে বল জালে পাঠান ওরগিয়ান। তবে বিস্ময়করভাবে এই অপরাধের জন্য তাকে লাল কার্ড না দেখিয়ে রেফারি হলুদ কার্ড দেখান। 19তম মিনিটে ভালো সুযোগ পেয়েছিলেন নিমা ওয়াংদি, তবে মিতুলের দৃঢ়তায় কোনো বিপদ হয়নি। কর্নারের বিনিময়ে রক্ষা করেন তিনি। সেই কর্নার থেকে একেবারে ফাঁকায় হেড নিয়েছিলেন ইয়েসি গেটসেন, কিন্তু দুর্ভাগ্য ভুটানের। তার শট একেবারে গোলবার গেছে লক্ষ্যভ্রষ্ট হয়। দ্বিতীয়ার্ধে আক্রমণের দ্বার বাড়ায় ভুটান। 5 মিনিট যেতেই বল জালে জড়ায় তারা, তবে অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। 76তম মিনিটে গোলমুখে বিকাশ প্রধান পা ছোঁয়াতে পারলে সমতায় ফিরতে পারত স্বাগতিকরা। ম্যাচের যোগ করার সময় ব্যবধান বড় হতে দেননি ভুটানের গোলরক্ষক। বা প্রান্তে এক ডিফেন্ডারকে কাটিয়ে ডি বক্সের বাইরে থেকে নেওয়া বদলি খেলোয়াড় রাব্বি হোসেনের শট ঝাঁপিয়ে পড়ে কর্নারের বিনিময়ে ঠেকান তিনি। কর্নার থেকেও সুযোগ ছিল, তবে আরেক বদলি খেলোয়াড় মেহেদী হাসানের শট লক্ষ্যে থাকেনি। ভুটানের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচে জয় পাওয়ার পর টানা 5ম ম্যাচ ভুটানের বিপক্ষে জয় পেল বাংলাদেশ ফুটবল দল।